ওয়েলকাম টু এসআর টিভি। এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেব আজকের খবরগুলো। চলচ্চিত্রে আসার পর অনেক কিছুই বদলে গেছে বললেন বুবলি। জানিয়ে দেব বিস্তারিত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সাধারণ মানুষ তো বটেই, ঈদের খুশি সবার সাথে ভাগ করার জন্য তারকারাও মুখিয়ে থাকে এই দিনের জন্য। শত ব্যস্ততার মাঝেও তারকাদের সঙ্গে সময়, নিজের পরিবারের সময় দেন, ঘুরতে যান বন্ধুদের সাথে। এসআর টিভির সঙ্গে ঈদ আয়োজনে ঈদ পরিকল্পনা নানান বিষয় নিয়ে কথা হলো নায়িকা শবনম বুবলির। এসআর টিভি ঈদ কোথায় করলেন বুবলি? ঈদ পরিবারের সবার সাথেই ঢাকাতেই করেছি। এসআর টিভি ঈদ নিয়ে পরিকল্পনা। বুবলি, ঈদ মানে যেহেতু উৎসব, তাই সব কিছু নিয়ে আলাদা করে একটা পরিকল্পনা থাকেই। এবার তার ব্যতিক্রম হবে না। ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে, দেয়ালের দেশ ও মায়া। ইচ্ছা আছে হলে গিয়ে সিনেমা দুটি দেখব। এছাড়া পর্যায়ক্রমে হলগুলো ভিজিট পরিকল্পনাও রয়েছে। এসআর টিভি তারকা হওয়ার আগের ঈদ, এখনকার ঈদ পার্থক্য কী? বুবলি বলেন, তারকা হওয়ার আগে পরে নিজের পার্থক্য তো অনেক। কারণ তারকা হওয়ার আগে, বিশেষ করে ছোটোবেলায় টিনেজ সময়টা, ঈদ অনেক বেশি সহজ সরল ছিল। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, কয়েকটা ড্রেস পরবো, কখন কোনটা পরবো, কোনটার সাথে কীভাবে রেডি হব, কাউকে আগে থেকে ড্রেস দেখানো যাবে না, কত সালামি জমলো, ঈদের ছুটি যেন শেষ হয় না, এসব নিয়ে বেশিরভাগ চিন্তাভাবনা থাকতো। কিন্তু চলচ্চিত্রে আসার পর অনেক কিছুই বদলে গেছে। এখন পারিবারিক ভাবে নিজের দায়িত্বের জায়গাটা অনেক বেশি। তার সাথে নিজের সিনেমা মুক্তি নিয়েও অন্যরকম আনন্দ এবং দায়িত্ব যোগ হয়েছে। এসআর টিভি ঈদ নিয়ে মজার স্মৃতি আছে কি? বুবলি, ঈদ নিয়ে তো আসলে মজার স্মৃতি তো অনেক আছে। তবে গত বেশ কয়েক বছর যেহেতু ঈদ আমার সিনেমা মুক্তি পাই, তাই মজার স্মৃতির সাথে আনন্দ দ্বিগুণ হয়ে যোগ হয়। এবারও আমার অভিনীত দেওয়ালের দেশ এবং মায়া নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি। তো আজকের খবর এ পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।